দিবেন না, এমন ভাবে ধমক দেন মনে হচ্ছে আমি আপনার ঘরের বউ। খবর তো ধমক দিবেন না। এরা এরা তো সেই সুন্দর, দেখতে তো ভালোই দেখা যায়। ঠিক আছে, তাহলে টেহা শোধ দিয়ে দেন, চলেন ঘরে চলেন। আর নাহলে টেহা নিয়েছেন, তাড়াতাড়ি যান। টাকা ছাড়া যাইবেনই না। টাকা ছাড়া যাবো, যেটা কইছি ওইটা শোনেন। তা আসেন, আর কি করার আছে। চলেন। বাবা আপনার কি অনেক খারাপ লাগতেছে? আরে মা, সেটা ভালো লাগতেছে না। কি করবো কোন? কেমনে আর কতদিন দিনকাল চলবো? বাবা আপনি টেনশন করেন না, আপনার ছেলে যে কোনো একটা ব্যবস্থা করবো। টাকা পাঠাইলে পরে আমি আপনার হসপিটালে নিয়ে যাবো। একটু টাকাও পাঠাইতেছ না কিন্তু। হ্যালো হ্যালো, হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ও বউ, আছি, বেশ একটা ভালো না। বাবার পরিস্থিতি তো বেশি ভালো না, তুমি কবে টাকা পাঠাইবা? কেন, বাবার কি হয়েছে? বাবা দেও না, অসুস্থ হয়ে গেছে, দিন দিন এই যে কাশটা বাড়তাছে, জ্বর বাড়তাছে, কি অবস্থা, আমি অনেক টেনশনে আছি বাবার নিয়ে। দেখো, আমি কাজ করতেছি, ঠিকমতো বেতন পাইতেছি না, কাজ ঠিকমতো আমার দিতেছে না। আমি কিভাবে কি করবো, টাকা পাঠাবো কিভাবে? আমি তো মাথায় কাজ করতেছে না। দেও, তুমি যাই কিছু করো না কে, টাকা দ্রুত পাঠাও। বাবার পরিস্থিতি অনেক খারাপ, উনার হসপিটাল না নিয়ে গেলে না জানি কি হয়ে যাব। আর এই যে তোমার এই বিদেশ পাঠানোর সময় এতগুলা টাকা কিস্তি থেকে তুলিয়া দিছি, কিস্তি ওলাইতে তুমি মানতাছে না, বারবার খালি আইতাছে আর খালি কিস্তি চাইতাছে। তুমি টিয়া না বাড়াইলে আমি কিস্তি টিয়া কইতে দিব। আচ্ছা শোনো, আমি দিয়ে আগামী মাসে যেমনি হোক বছরে বইলা কিছু টাকা পয়সা ম্যানেজ করে ফাড়ামো। তুমি আর কারোর থেকে কিছু ডাক্তার করিল, আমার আব্বার হাসপাতাল নিয়ে যাইও। দেও, দাঁড় করার আর কই বাকি রইছে? বাপের কাছ থেকে, তারপর হচ্ছে বোনের জামাইয়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে টিয়া দাঁড় নিছি, মামা মামি যা আছে সবার কাছ থেকে টিয়া দাঁড় করা শেষ। এখন আর কার কাছ থেকে টিয়া দাঁড় করা বাড়ি থাকবো? দেখো, আমি বিদেশে, আমি কি করবো কো, এতে কাজ করতেছি, টাকা পয়সা পাইতেছি না, ওরা বেতনও দিতেছে না, মাথার কাজ করতেছে না, কি যে করি। তুমি দেও, যে কোনো একটা ব্যবস্থা করো, তুমি ব্যবস্থা না করলে আমগুলো মরা ছাড়া আর কোনো উপায় নাই গা। না না, তুমি এই কথা করো না, আমি যেমন টাকা পাঠাবো আগের মাসে, যে কেউ পাবো, তুমি বাবার দিকে একটা খেয়াল রাখো। আচ্ছা চল, ঠিক আছে, রাখলাম, আগের মাসে যেমন টাকা পাঠাবো। আচ্ছা, ডাইকা দাও। ভাবি, ভাবি আছেন বাড়িতে? কি যে অবস্থা আমার শালার, এত টেনশন আর ভালো লাগে না। আমার মন চায় যে চাকরিতে আজকে চলে যাই। সকাল থেকে ফোন দিতেছি, একবার ফোনটা তো ধরবেন নাকি? দেন ভাই, ফোন তো দিতেছেন, দেখতাছি। আমার শ্বশুরটা না অনেক অসুস্থ, উনাই নিয়ে অনেক পেরেশানির মধ্যে আছি। আর জানেন তো, আপনার টাকাটা উড়ায় আমার জামাই বিদেশ গেছে, হ্যাঁ ও টিয়ারি পাঠাইতেছে না, আমি আপনার এই কিস্তি দিব কি দিয়া? দেখেন, আপনার শ্বশুর অসুস্থ কি ওইটা আমার দেখে তো কাজ হবে না। কারণ আপনি যেমন পেরেশনের মধ্যে আছেন, তার সেম ডবল পেরেশনের মধ্যে আছে আমি। আমি পড়ার ব্যাটার চাকরি করি, ঠিক আছে? টাকাগুলো আপনাকে লোন দিছি আমি, সেই টাকাগুলো ব্যাটাকে বুঝতে দেওয়ার আগে প্রতিদিনকার কিস্তি বসেছি। আপনি আর এক সপ্তাহ কিস্তি দেন নাই, আবার এই সপ্তাহ কিস্তি দেন নাই, আর এক সপ্তাহে আপনার মানবতা খাতরে আমার পকেট থেকে ধরে ভরে দিছি। আবার এই সপ্তাহে আপনি কেচ্ছা কাহিনী করতেছেন, আপনি বলেন আপনার স্বামী কালকেই টাকা পাঠাবো, এখন আবার এত কেচ্ছা কাহিনী করতেছেন কিছু জন্য। কেচ্ছা কাহিনী চলবে না, আমার এই কিস্তির টাকা দিবেন, আমি নিয়ে চলে যাবো, বাস। আমার উপরে বড় সাহেব আছে, তাদের হিসাব দিতে হয়। এরে বিকেলে ব্যাংকে লোন দিছি, লোন দেওয়ার পরে তারপরে আপনি আবার হেনা আসে নাকি আমার এই বাড়তি গাড়ি ভাড়া দেয়? হ্যাঁ দেন ভাই, একটু ইয়া করেন, দয়া করেন, এছাড়া আর কিছু করার নাই। আমার কাছে না একটু দয়া খেয়া, যদি গঞ্জে 1 ইঞ্চি দয়া তাও নাই। একটু দয়া খেয়া, দয়া করলে বাড়াবাড়ি করবো, আমি একটু দয়া করবো কে, কিন্তু ওই দয়া মায়ের কথা আমার কাছে আর কেন না। কারণ আপনাদের মতো মেয়েদের কিস্তির টাকা দিয়া, মানে এইসব কথা শুনতে শুনতে বুঝছেন, এগুলো কথা আমার ঝালা পালা হয়ে গেছে। এইগুলো কথা আমার শুনতে ভালো লাগে না, কিস্তির টাকা বাই করেন। দেন ভাই, সিলাসিলি করে এনে কোনো লাভ নাই গা।
আমার জামাই যদি বিদেশ থেকে টিয়া পয়সা না পাঠায় আমি আপনার টিয়া পয়সা কইতে দিব। আর আপনার তো আমি বারবার কইতেছি আমার শ্বশুরটা অসুস্থ, টিয়া পয়সা নিয়ে যেই যন্ত্রণায় আছি তার মধ্যে আপনি বারবার আমার কাছে টিয়া চাইতেছেন, আমি কইতে টিয়া দিব আপনারে। দেখেন আপনার কিচ্ছা কাহিনী হওয়ার জন্য আমি আসি নাই, বুঝছেন? আমার কিস্তির টাকার দরকার, টাকা দিবেন। আচ্ছা যাক গে, আপনি এত করে যখন তো বলতেছেন, আমারও রাত হয়ে গেছে, আজকে আমি অফিসে যাবো না, কাল সকালে যেন আসে কিস্তির টাকাটা পাই, কতটা মনে থাকে। কালকে কিস্তির টাকা কোথায় থেকে গোছাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার মুখ থেকে যেন এসে শুনি না যে কিস্তির টাকা নাই। দয়া করে অনুরোধ করে কয়ে গেলাম, আপনি কিস্তির টাকাটা হাতে রেখে আমি আসার সাথে সাথে ডাক দেওয়ার সাথে সাথে 2টা কিস্তি একবারে দিয়ে দিবেন, আমি কলমটা হাতে নেবো, সই করে চলে যাবো। আমি গেলাম। আমি পড়ছি এক যন্ত্রণায়, এই কিস্তিটি আমি কইতে দিব, কইতে জোগাড় করবো, আর ভালো লাগে না। আচ্ছা বউ, কও বাজার যায়, বাজারের সময় হয়ে গেছে গা, দোকানদারি এমনি ব্যবসা ট্যাবসা ভালো যাইতেছে না ইদানিং, বুঝছো? তাহলে আমি যাই গা। ওই শুনো, হ্যাঁ কি কিস্তি লাইবো তো কিস্তি দিমু না। আর কিস্তি উলাই এই চাপ আমার আর দিও না, আজকে একবার বইলা বিদায় করে দিও, ব্যবসা বাণিজ্য ভালো না। আরে তুমি বুঝো না কিস্তি কি কোনো কথা মানে? আচ্ছা কইছো যেহেতু দেহমনি যাও তুমি। আচ্ছা আমি বাজারে যাই, তাহলে ব্যবসা টবসা দেই কি অবস্থা, বুঝছো? তুমি একবার ম্যানেজ করে নিও। কিস্তি যদি আমার কোনো কথা কইছে বাইতে আজকে ঘুরো, পরনে আর প্যান লুঙ্গি থাকবো না, যাও। ওরে বউ রে, কিস্তুলার থেকে আমার বউটা বেশি দাম আগে। আল্লাহ খাইছে, যাই এই ব্যবসার অবস্থা। ভাবি, হ্যাঁ ভাবি, কেডা এদিকে আসেন। যাই দে না যেতে হাজির হইছেন। এই ধরেন, আর কোন এখন কত বাজে? ওইছে কি এটা কথা কই, ওই আমগর না ব্যবসা বাণিজ্য ভালো যায় না। নিচে খারান, এনে খালি পিঁপড়ে, নিচে খারান। হ্যাঁ এখন কোন, এখন কোন। হ পিপড়া হ্যাঁ। কইতেছে কি আমগর না ব্যবসা বাণিজ্য অতটা ভালো না, হ্যাঁ। তাই আজকে কিস্তি দিবার পামু এই না। ধরেন, আপনার ব্যবসা বাণিজ্য ভালো নাকি খারাপ এটা তো আমার দেখার দরকার নাই। ভাই হ্যাঁ? ওই ব্যবসার উপরে তো লন্ডন নিছিলাম, তাই না? এখন ব্যবসা যদি না চলে আমি আপনি কিস্তি দেবো কইতে? কিস্তি নেওয়ার সময় কি করছিলেন আপনি? কিস্তি নেওয়ার সময় কইছিলাম ভাই যেমনি হোক আপনি কিস্তি আমরা দিয়েই দেবো। শোনেন, এই যে মালা টালা গলায় দিয়ে ভালো শাড়ি ভিন্দে ঘুরতেছেন, ছোট লিপস্টিক কেনেন, টেয়া পান কোন আপনি? ও ভাই এগুলো তো আমার বিয়েতে আমার বাপের বাড়ি থেকে দিছিল। তাহলে আপনার কিস্তিটা নেই, আপনি এত ফষ্টি না থাকেন কিছু জন্য। ভাই টেহানে দেখে দেখেন না চুরি করি চুপ করেন। বদল বদল কিস্তিটা এনেছে জান। দেখেন না দেখে মানে। আজকে এমন জামাই সংসার করেন সবের কিস্তিটা আবার সেই জামাই রাতে ঘরে শোয়ান। শোনেন, এই যে আপনাদের কিস্তি আবল তাবল পড়ার জন্য যদি কিস্তিটা না হয়, যে বউ যদি ফোন দেয় যে কিস্তি দেয় নাই মানছে, কয় তোমার ওই চাকরি হরার আমরা চলে আসো, ঠিক আছে? আর কামাই না ঘর বলে বউ ভালোবাসব। আর আপনার এই কথা শোনার টিয়া কান্নার সময় কতই কইলেন, স্যার আমাকে টিয়ার অভাব নাই, আমার যে ব্যবসার লাভ হ্যান ত্যান আবি যাবি 700 আপনার এই কি ব্যবসার জন্য আমার কিস্তি পড়ে থাকবো না। কিস্তিটা আমি ভাই ম্যানেজ করি, আমি কুলা বানাই, আমি চালুন বানাই, আর আমার জামাই এত চাকরি। হেসব কত করে গেল আপনার? দেখেন আপনি মন করে ধমক দিবেন না, এমন ভাবে ধমক দেন মনে হচ্ছে আমি আপনার ঘরের বউ, খবর তো ধমক দিবেন না, টাকা দিয়ে দিমু কিস্তি। এত কথা আমি শুনবে চাই না, কিস্তির টাকা তাড়াতাড়ি ফালান, অত কিস্তা কাহিনী আমি শুনবে আসি না। শুনেন আজকে না যান বুঝছেন, আমি সকালবেলা হয় দিয়ে আসবো না, আপনি আইসেন তখন দিয়ে দিন। কি যে জ্বালা যন্ত্রণায় পড়ছি ভাবি, দেখেন আমি পড়ার চাকরি করি, বুঝছেন? ভাই আমরা বুঝি এখন কি করবো, কোনো অভাবে সংসার দেখেন না, কোনো মতে ওই যে বাঁশের বেড়ার ঘর, যদি টাকা পয়সা থাকতো তাহলে তো বিল্ডিং তুলতাম ভাই। অনেক কষ্ট করে চাকরি নিয়েছি ভাবি, এই এখন যদি আমার ওই আসতো কোন কষ্ট কোন যেটাই কোন ভাই, আমি কথা যেটা কিছু এটাই হয়, কালকে আসেন আর নয়তো আমি সকালে যাই দিয়ে আসবো। আচ্ছা ভাই মনে রাখেন কথাটা। আচ্ছা ঠিক আছে যান আচ্ছা যান। শালা এমন জামাই সংসার করি, অর্জুন আজকে কিস্তি আমরা কত বড় বড় কথা কয়, আজকে আসুক ওর তো সংসার করবোই না, আর 12টা বাজায় থাকবে। কি অবস্থা আল্লাহ জানে। ভাবি, এ ভাবি, কি ব্যাপার আজকে আবার মুখ একেবারে চ্যাটকা বানাই নিয়েছে না এইভাবে? তার মানে কি আজ তো মুখ চ্যাটকা বানাই নিয়েছে তোমরা? কালকে কি কয়ে গেছি? দেন আমি আপনার কইছি আমার জামাই টাকা পাঠাইতেছে না, টাকা পাঠাইলেই দিম, হ্যাঁ তো টাকা পাঠায় নাই। দেখেন আমার জামাই টিয়া বাড়াইতেছে না, টিয়া বাড়ালে দিমু, নিবিষ্টিক ঠোঁটে আটা তো ঠিক সব ঠিকই মায়েন। আর একটা কথা কই শোনেন, ওইসব কথা আমার শোনার টাইম নেই। আমি আপনাকে কালকে কি বলে গেছি মনে নাই? আপনি কি চান যে আমার চাকরিটা চলে যায়, আমার বোর্ডে চলে যায়? হ্যাঁ, এখন আমার কথা শোনেন, যে কোনো মূল্য হোক আজকে আমার টাকা দিতে হবে, টাকা ছাড়া আমি আজকে যাবো না ভাই। ভাই আপনার আমি কি কইয়া বুঝামু, আমার কাছে সত্যি কোনো টাকা পয়সা নাই। দিয়ে বসে নাই, জামাই বিদেশ,
কথা কয় না জামাই বিদে সকালে 800 টাকা কিস্তি কি ভাড়া লাগবে বুঝতেই যান, তাহলে এটা কাজ করেন। চেহারা মেরা তো সেই সুন্দর, দেখতে তো ভালোই দেখা যায়। ঠিক আছে, তাহলে টেহা শোধ দিয়ে দেন, চলেন ঘরে চলেন। আর নাহলে টেহা নিয়েছেন, তাড়াতাড়ি যান। ভাই দেন, এখন আমি অসহায়ের মতন হয়ে গেছি, আর আমার সাথে আপনি এরকম করতেছেন। এরকম করতেছে, কীরকম করবো? যে বেটার টাকা সেই বেটাই বোঝে। কীরকম করতেছি ওইটা করলে তো হবে না। শোনেন, এখন একটা কথা বলি, আপনি টাকা পরেই দেন, তাতে সমস্যা নাই। কিন্তু বলতে চাইছিলাম কি, যে আপনি ঘরে একটু নিয়ে আমাকে একটু মানে সময় দেন, দিবেন? যদি দেন তাহলে আমি চলে যাব। আরও 2-1 সপ্তাহ কিস্তি পরে দিলেও সমস্যা নাই। কিন্তু তাছাড়া যদি আমার কথা না শোনেন, কিস্তির টাকা আমার আজকে নিয়ে যেতে হবে। কোনটা করবেন এখন আপনি ভাবেন। আপনি কী ভাববেন সেটা আমার ভাবার দরকার নাই। আমার কথা শুনলে শোনেন, না শুনলে আমার টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, আমি আজকে টাকা নিয়েই যাব, এর আগে যাচ্ছি না। তাড়াতাড়ি কী করবেন বলেন, আমি চলে যাবো, আমার সময় নাই। টাকা ছাড়া যাইবেনই না? টাকা ছাড়া যাবো, ওই যে যেটা কইছি ওইটা শোনেন। তা আসেন, আর কি করার আছে। চলেন। শোনো, এখন আর মন খারাপ রাখো না, কারণ এখন মন খারাপ করার কোনো মানেই নেই, কারণ এখন তো কিস্তি শোধ হয়ে যাবে তোমার। আর শোনো, এরপরে যে কিস্তিগুলো থাকবে না, কম কম করে দিয়ে দিবে, একবারে দেওয়া না। শোনেন, আসলে না আপনি খুবই সুন্দরী, আর এরকম সুন্দরী যে খালি কিস্তি কেন, অরিজিনালি কিস্তির মধ্যে যত টাকা লাগে দেবো। আরে মনটা শান্তি করো, এখন কাঁদতেছ কিসের জন্য? এখন তো আমি, আরে পাগল, তোমার তো কিস্তি আমি নেবো না, তুমি মন খারাপ করতেছো কিসের জন্য? এখন মন খারাপ করার কোনো মানেই আসে না। ঠিক আছে, দেখো দেরি করে লাভ নাই, আমার আবার আরেকবার কিস্তি দিল যাবো। নাও তাড়াতাড়ি। এটা তোমার কি হয়? আমি যে আপনারা বলছি, এটাই আমার শ্বশুর, এটা তোমার অনেক অসুস্থ। এটা তোমার শ্বশুর? আসলে এই মানুষ বিচারে ঘরে পড়ে গেছে, আর আমি এত মানুষ যে আমি তোমার সাথে কিস্তি টাকার জন্য খারাপই করতে আসছি। আসলে বল, বাইরে থেকে না ভিতরের জমানো ব্যথাগুলো না দেখা যায় না। আসলে কোন মানুষ কোন কষ্টে আছে এটা কেউ বুঝতে পারে না। বল, তুই আজ থেকে আমার বল, তোকে আমি কথা দিলাম, আর আমার যতটুকু চরিত্র খারাপ ছিল আর কোনোদিনের চরিত্র খারাপ করবো না।